সো বাচ্চাদের অ্যালার্জির প্রবলেম থাকলে ছাগলের দুধ দিয়ে সেটা রিকভার করে দেওয়া যায়। এজমা, প্রেশার, ডায়াবেটিস, ছাগলের দুধটা একেবারেই সেফ থাকে রেদার দেন গরুর দুধ থেকে। আমরা অনেকেই দুধ নিয়ে অনেক প্রশ্ন করে থাকি যে কোন দুধটা আসলে খাওয়াবো, বাচ্চার জন্য ছাগলের দুধ ভালো না গরুর দুধ ভালো নাকি মহিষের দুধ ভালো। এটা বাচ্চা হতে পারে, বয়স্ক মানুষ হতে পারে, বাড়িতে বিভিন্ন বয়সের মানুষ থাকেন, কার জন্য কোনটা উপযোগী। নর্মালি আমি যেটা জানি যে মায়ের দুধের পরে বাচ্চাদেরকে যদি সুস্থ রাখতে চাই, অ্যালার্জি ফ্রি রাখতে চাই, এজমা থাকে অনেক বাচ্চাদের, হ্যাঁ, ক্রনিক এজমা পারিবারিকভাবে অনেক বাচ্চা পায়, এবং যারা অলরেডি এজমা রোগী আছেন তাদের প্রত্যেককেই বলবো আপনাদের জন্য সেফ মিল্ক হলো গোট মিল্ক, অর্থাৎ ছাগলের দুধটা হলো সেফ। গরুর দুধে এজমাটা বেড়ে যাবে। মহিষের দুধ গরুর দুধের চেয়ে ভালো, সেটা আপনি খেতে পারবেন, কিন্তু সবচাইতে যদি আপনি আমাকে এটাকে মার্কিং করতে বলেন তাহলে আমি ছাগলের দুধটাকে সবার জন্যই প্রিফার করব। এটাতে একেবারে ন্যাচারাল প্রোবায়োটিক থাকে। হ্যাঁ, গরুর দুধ, মহিষের দুধও কিন্তু থাকে, বাট ছাগলের দুধ এই জায়গায় হলো বেস্ট। সো বাচ্চাদের অ্যালার্জির প্রবলেম থাকলে ছাগলের দুধ দিয়ে সেটা রিকভার করে দেওয়া যায়। এজমা, প্রেশার, ডায়াবেটিস, ছাগলের দুধটা একেবারেই সেফ থাকে রেদার দেন গরুর দুধ থেকে।